এই যে আজকের মাহফিলের মধ্যে আমরা উপস্থিত হয়েছি, হাজির হয়েছি, বাড়িতে আমাদের একজন মানুষ খুব চিন্তায় থাকে, কখন আমরা ফিরব। যিনি আমাদের জন্য সবচাইতে বেশি চিন্তা করে তিনি কে? মা। জবানটা খুলে বলি, কে? মা। আমাদের মা আমাদের জন্য চিন্তা করে। আপনি কাজে গেছেন, কর্মে গেছেন, এই কর্ম থেকে বাড়িতে ফিরতে দেরি হইতেছে। প্রত্যেক দিন আপনি মাগরিবের পর বাড়িতে চলে আসেন, কিন্তু আজকে মাগরিব পার করে এশা হয়ে গিয়েছে, আপনি আসতেছেন না। মাগরিবের পরে যেই সময় আসতেন 10টা মিনিট লেট হয়েছে, আপনাকে ফোন দিতে শুরু করে, কল দিতে শুরু করে, বারবার বলে কোথায় আসো। যিনি অপেক্ষা করে আপনি কখন যাবেন, বাড়িতে ফিরতে দেরি হচ্ছে কেন, তিনি কে? মা। এবার বলেন, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর হাবিব বলেছে মহব্বতের সহিত যদি ওই ব্যক্তিদের চেহারার দিকে তাকাই তাহলে কবুলতি হজের সওয়াব পাওয়া যায়। তারা কারা? জন্মদাতা মা। চিন্তা করছেন যার চেহারার দিকে তাকাইলে, আরে বাবা, আমরা তো অনেকে মক্কা মদিনায় যাওয়ার মতন আমাদের ক্ষমতা নাই, আবার অনেকে মক্কা মদিনায় গিয়েছে, হজ করেছে। আপনার ওই হজ কবুল হয়েছে কি হয় না, কোনো মানুষ হজ করে এসে গ্যারান্টি দিতে পারবে না, কিন্তু আপনি নিজেই গ্যারান্টি দিতে পারবেন যখন মহব্বতের সহিত মা এবং বাবার চেহারার দিকে তাকান। আমার নবী বলে, হে আমার উম্মত, ওই মদিনায় আসতে হবে না, মক্কায় আসতে হবে না, তোমার হজ ঘরের মধ্যে বসে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, এমন একজন ঘরের মধ্যে আছেন, আপনি প্রবাসে থাকেন, দূরে থাকেন, আপনি জানান না, এখনো আপনি অসুস্থ হয়েছেন, আপনার সমস্যা হয়েছে জানান না, কিন্তু না জানানোর আগে মোবাইল করেন নাই, কল দেন না, আপনার রোগের খবর জানান না, কিন্তু একজনের মনে টের পেয়ে গিয়েছে, তিনি কে? জননী মা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করছেন, তিনি টের পেয়ে গেছেন যে আমার সন্তান অসুস্থ, কোনো খবর আসে নাই, কল দেয় নাই, এমনি খবর চলে এসেছে মায়ের অন্তরের মধ্যে যে আমার ছেলে অসুস্থ। রাত্রে গভীর হয়ে যায়, সন্তানরা অনেকে বাড়িতে ফিরে না, আমরাও অনেকে বাড়িতে যেতে দেরি হয়, সবাই ঘুমিয়ে যায়, কিন্তু একজন মানুষ ঘুমায় না, অপেক্ষায় থাকে আপনি কখন ফিরবেন, কখন বাড়িতে যাবেন। যিনি আপনার জন্য সজাগ তিনি কে? মা। এবার বাবা বলেন তো, আপনার ঘরে ধরেন 5 জন লোক রয়েছে, 5 জন লোকের মধ্যে 4 জন লোকের খাবার আপনার ঘরে আছে, একজন লোকের খাবার শর্ট, কিন্তু এই 5 জনের মধ্যে একজনে বলবে যে আমার কোনো ক্ষুধা নেই, অথবা বলবে আমি আগে খেয়ে ফেলেছি, তোমরা খেয়ে নাও। যিনি না খেয়েও পুরা পরিবারের মানুষগুলাকে খাওয়ায়, যিনি কষ্ট পেয়েও পরিবারের মানুষগুলার মুখের মধ্যে, অন্তরের মধ্যে হাসি ফুটাইতে চায়, তিনি কে? মা। সুবহানাল্লাহ। যে অনেক সময় আমাদের শরীর থেকে অনেক মারাত্মক রোগ হয়, অসুস্থ হই, আমরা হই কি না? অনেক সময় আমরা অনেক অসুস্থ হই, তো অনেক সময় আমাদের মুখ থেকে দুর্গন্ধ, পাশে কেউ আসতে চায় না, শরীর থেকে দুর্গন্ধ, পাশে কেউ আসতে চায় না। সব কিছু উপেক্ষা করে একজন লোক, সব বাধা বিঘ্নতি উপেক্ষা করে একজন লোক নাকের মধ্যে মাস্ক দেয় না, মুখের মধ্যে মাস্ক লাগায় না, সরাসরি আপনাকে সেবা করে, আপনার পাশে থাকে, যার অন্তরের মধ্যে আপনার জন্য কোনো ঘৃণ নাই, যার আপনার এই দুর্গন্ধ যার নাকে লাগে না, তিনি কে? জননী মা। সুবহানাল্লাহ। এবার বাবারা বলেন, আমরা এই মাকে কষ্ট দেই কি দেই না? কষ্ট দেই। তোমরা দাও বাবুরা, মা বাবার কথা শুনো। আলহামদুলিল্লাহ। আমরা ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃতভাবে এই মা এবং বাবার মনে কষ্ট দিয়ে থাকি। অনেকে ইচ্ছাকৃতভাবে দেন, অনেকে অনিচ্ছাকৃতভাবে দিয়ে থাকি। মা এবং বাবা এই দুইজনের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, আপনার সকল আমল নষ্ট হয়ে যায়।
আপনার এই আমলের বিন্দু পরিমাণ কোনো মূল্য নাই, দাম নাই। আপনি সারাদিন এই যে জিকির আজকার করলেন, সন্ধ্যার পর থেকে বসে আছেন, নামাজ পড়লেন, জিকির আজকার করলেন, তো মাকে গিয়ে একটা ধমক দিলেন বাড়িতে, কিংবা একটা ধমক দিয়ে আপনি আসছেন মাহফিলে, আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। মা বাবা খুশি তো আল্লাহ খুশি, বলেন সুবহানাল্লাহ। মায়ের বিরুদ্ধে আপনার কোনো নালিশ আল্লাহ এবং তার রাসূলের কাছে গ্যারান্টেড নয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহর হাবিবের কাছে সব সময় চলে যাইতেন, সুযোগ পাইলেই চলে যাইতেন। তবে তার মা ছিলেন মুশরিকা, তার মা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। তো আল্লাহর হাবিবের কাছে একদিন গেলেন, যাওয়ার পর হযরত আবু হুরায়রা বাড়িতে ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। বাড়িতে যখন গেল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মায় বলতেছে, বাবা কোথায় ছিলা তুমি? তো তিনি মিথ্যা বলেন নাই, তিনি বলেছেন আমি দয়াল নবীজির কাছে ছিলাম, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রার আম্মা রেগে গেলেন, তুমি কি জানো না মুহাম্মদ আমাদেরকে মূর্তি পূজা থেকে বারণ করে? তুমি কি জানো না আমাদের এই ধর্মটাকে মুহাম্মদ পছন্দ করে না? তুমি কি জানো না আমাদের ধর্মের সাথে মুহাম্মদের ধর্মের মিল নাই? তুমি কেন মুহাম্মদের কাছে গেছো? এ বলে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে তার আম্মা মুশরিকা, যার মধ্যে ঈমান এখনো আসে নাই, তিনি কয়েকটা আঘাত করলেন। ধরেন একটা লাঠি নিলেন, কয়েকটা বাড়ি দিলেন, তাই তিনি তাকে ব্যথা দিলেন। কেন তুমি মুহাম্মদের কাছে গেলা? মুহাম্মদের কাছে যাওয়া তো তোমাকে বারণ করা, তুমি কেন মুহাম্মদের কাছে গেছো? যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যথা পাইলেন, আঘাত পাইলেন, তিনি মনে মনে ভাবলেন, আমি এমন একজন নবীর কাছে যাই, এমন একজন নবীজির কাছে আমি সময়